বিভিন্ন গোত্র ও ব্যক্তি সমীপে ইসলামের দাওয়াত নবুয়তের ১০ম বছর জিলকদ মাস ৬১৯ খ্রিস্টাব্দের জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় ফিরে আসেন। তায়েফের দুঃখজনক ঘটনায় দমে যাননি তিনি। পুনরায় নবোদ্যমে ও বুক ভরা আশা নিয়ে পথহারা মানুষের দ্বারে দ্বারে যান, দিন প্রচারে নিয়োজিত হন। তখন ছিল হজের মৌসুম। মানুষেরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, উট খচ্চর বা ঘোড়ায় চড়ে হজ পালনের জন্য মক্কায় আসতে শুরু করেছিল। সবার একই উদ্দেশ্য, আল্লাহকে মন ভরে স্মরণ করা এবং হজের ওসিলায় ইহকাল ও পরকালের কল্যাণ অর্জন করা। নবীজি লোকসমাগমের এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করতে চাইলেন না। নবুয়াতের চতুর্থ বছর থেকে যেভাবে তিনি দাওয়াত দিয়ে আসছিলেন, সেভাবেই এক একজন করে সবার কাছে যান। তারপর জনমজলিসে ইসলামের সুমহান বাণী উপস্থাপন করেন। যেসব গোত্র ইসলামের দাওয়াত পেয়েছে, ইমাম জুহরি বলেন, যে গোত্রগুলোকে স্বয়ং নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বনু আমির ইবনি সাসা, মুহারিব ইবনু খাসাফা, ফাজারা, ঘাসসান, মুররা, হানিফা, সালিম, আবাস, বনু নসর, বনু বাক্কা, কিন্দা, কালব, হারিস ইবনু কাব, উজরা, হাদারিমা। এদের কেউই নবীজির শাস্তির আহ্বান গ্রহণ করেনি। ইমাম জুহরি এখানে যে গোত্রগুলোর কথা উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বছরে একবার অথবা বিশেষ বিশেষ উপলক্ষে দুই একবার দাওয়াত দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। বরং নবুয়তের চতুর্থ বছরে তিনি যখন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত প্রচারের নির্দেশপ্রাপ্ত হন, তখন থেকে হিজরত পূর্ব হজ মৌসুম পর্যন্ত তিনি বিরামহীনভাবে ইসলামের দাওয়াত দিয়ে যান তাদেরকে। কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া যায়নি তাদের থেকে। তবে এটা ঠিক যে তিনি কবে, কখন, কোন গোত্রে কতবার দাওয়াত নিয়ে গেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে তার দিনক্ষণ বলা মুশকিলই বটে। তারপরেও আল্লামা মানসুরপুরি কিছু গোত্রের ব্যাপারে নিশ্চিতভাবেই মতামত দিয়েছেন, এদের কাছে নবুয়তের ১০ম বছর দিনের দাওয়াত পৌঁছানো হয়। ইবনু হিসাক একটি বর্ণনায় নবীজির এই দাওয়াতি কার্যক্রমের চরিত্র ও দাওয়াতপ্রাপ্ত গোত্রের প্রতিক্রিয়া তুলে ধরেন এভাবে। ১. নবীজি বনু কালবের একটি শাখা গোত্র বনু আবদুল্লার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান। অনেক কোমলভাবে তাদের আল্লাহর পথে ডাকেন। এভাবেও বলেন যে, বনু আবদুল্লাহ, আল্লাহ তোমাদের পিতার কত সুন্দর নাম দিয়েছেন, এই নামের মর্যাদাটা অন্তত রাখার চেষ্টা করো। তবু তারা ইসলামের মহান আহ্বান থেকে অবজ্ঞার সাথে মুখ ফিরিয়ে নেয়। ২. বনু হানিফা গোত্রের বসতিতে আল্লাহর রাসূল সশরীরে উপস্থিত হন, তাদেরও ইসলাম গ্রহণের দাওয়াত দেন। কিন্তু এতটাই উগ্রভাবে তারা সেই দাওয়াত প্রত্যাখ্যান করে যে আর কোনো আরব গোত্রই এমনটা করেনি। ৩. বনু আমির গোত্রকে ইসলামের দিকে আহ্বান করেন। বুহাইরা ইবনি ফিরাস নামে তাদের গোত্রের এক লোক এই দাওয়াতের ব্যাপারে বলে যে, এই যুবকের কথা যদি আমরা মেনে নিই, তাহলে গোটা আরব আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। শুধু তাই নয়, সে আল্লাহর রাসূলকে বলে, এ ব্যাপারে তোমার অবস্থান স্পষ্ট করো। ধরো আমরা তোমার হাতে বায়াত নিলাম, এরপর তুমি তোমার বিরোধীদের উপর বিজয়ী হলে তখন কি আমরাও নেতৃত্বের ভাগ পাব? তার এই কথা শুনে আল্লাহর রাসূল বলেন, নেতৃত্ব আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকেই নেতৃত্ব দান করে থাকেন। তখন সে বলে ওঠে, তোমার জন্য আমরা পুরো আরবকে নিজেদের শত্রু বানাব। তুমি ক্ষমতা পেলে আমাদের দেবে না, অন্যরা আমাদের ওপর কর্তৃত্ব চালাবে আর আমরা অন্যের অধীন থাকব। এটা হতে পারে না। তোমার এই নতুন আহ্বানের পথে আমরা চলছি না, আমাদের প্রয়োজন নেই। তারাও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। হজ শেষে বনু আমির নিজেদের ভূমিতে ফিরে আসে। তাদের সর্বজনমান্য একজন বয়োবৃদ্ধ ছিলেন, যিনি শারীরিক দুর্বলতার কারণে হজে আসতে পারেননি। তাকে আল্লাহর নবীর দাওয়াতের ব্যাপারে জানানো হয়। বনু আব্দুল মুত্তালিবের এক কুরাইশি যুবক আমাদের কাছে আসে, তার দাবি সে নাকি নবী, আল্লাহর ওহী প্রাপ্ত। সে আমাদের বলে তার কথা মেনে নিতে, তার পাশে দাঁড়াতে এবং তাকে আশ্রয় দিতে। কথা শুনে সেই বৃদ্ধ মাথায় হাত রেখে জানতে চান, তার কি কোনো দোষ তোমরা পেয়েছ? সে তো মুত্তালিবের প্রতিচ্ছবি। তাকে হারালে তোমরা তার মতো এরকম কাউকে আর খুঁজে পাবে না, যার হাতে আমার প্রাণ, তার নামের কসম করে বলছি। এই পর্যন্ত ইসমাইলের বংশে এরকম কেউ কোনো দাবি করেনি। সে যা বলেছে সত্যই বলেছে, তোমরা কেন তার কথা গ্রহণ না করে ফিরে এলে? ইসলাম গ্রহণের কিছু অবিশ্বাস্য ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র ও প্রতিনিধি দল ছাড়াও নির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, যাদের অনেকের থেকে ভালো প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছিল। হজ মৌসুমের পর এমন যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কয়েকজনের বিবরণ এখানে তুলে ধরা হল। ১. সুয়াদ ইবনু সামিত, ইয়াসরিবের অধিবাসী, একজন কবি ও দার্শনিক।
গাত্রবর্ণ, কবিতা, আভিজাত্য ও বংশপরিচয়ের কারণে নিজ সম্প্রদায়ের সিদ্ধ পুরুষ হিসেবে সুপ্রসিদ্ধ। কাবাঘর তাওয়াফের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। তিনি নবীজির কথা শুনে বলেন, হয়তো তোমার কাছে যা আছে আমার কাছেও একই জিনিস আছে। নবীজি জানতে চান, তোমার কাছে কি আছে শুনি? সে জানায়, আমার কাছে লুকমানের প্রজ্ঞা আছে। নবীজি বলেন, শোনাও তো আমাকে। সে কথাগুলো শুনে তিনি বলেন, তোমার এ কথাগুলো ভালো বটে, তবে আল্লাহ আমার কাছে যে কথা নাজিল করেছেন তা এর থেকেও উত্তম। আল্লাহ আমার উপর কোরআন অবতীর্ণ করেছেন। এ কোরআনে আছে আলো ও পথনির্দেশ। এ কথা বলে তাকে কোরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করে শোনান এবং ইসলামের দিকে আহ্বান করেন। কোরআন শুনে তিনি মুগ্ধ হয়ে বলেন, নিশ্চয় এ কথাগুলো অনেক বেশি চমৎকার। এ কথা বলে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করে নেন। মদিনায় ফেরার পর বুয়াসা যুদ্ধে তার মৃত্যু হয়। তিনি ছিলেন নবুয়তের 11 বছরের শুরুর দিকের একজন মুসলিম। 2. ইয়াস ইবনু মুআজ, মদিনার অধিবাসী এবং আউস গোত্রের লোক। নবুয়তের 11 বছর বুয়াস যুদ্ধের আগে খাজরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশের সমর্থন লাভ এবং মিত্রসন্ধি করার উদ্দেশ্যে আউসের যে প্রতিনিধি দল মক্কায় এসেছিল তিনি ছিলেন তাদেরই একজন। বয়সে তরুণ। আউসরা ছিল লোকবলে খাজরাজের তুলনায় দুর্বল, তাই কুরাইশের সাহায্য ও সমর্থন তাদের খুব প্রয়োজন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আসার সংবাদ পেয়ে তাদের কাছে যান, তাদের পাশে বসে বলেন, তোমরা যে উদ্দেশ্যে এখানে এসেছ তার চেয়েও অনেক বেশি কল্যাণকর কিছু জানতে চাও? তারা উত্তর দিল, জি, জানতে চাই। নবীজি তখন বলতে শুরু করেন, আমি আল্লাহর রাসূল ও বান্দা। তিনি আমাকে মানুষের কাছে পাঠিয়েছেন। আমার দায়িত্ব তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া এবং তার সঙ্গে কাউকে শরিক না করা। তিনি আমার উপর কিতাব নাজিল করেছেন। এরপর তিনি তাদের কোরআন পাঠ করে শোনান এবং ইসলাম সম্পর্কে সাধারণ ধারণা দেন। তখন ইয়াস ইবনু মুআজ বলেন, আল্লাহর কসম করে বলছি, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তার চেয়ে এ কথাগুলো অনেক অনেক উত্তম। তখন বাত্থার নামে তাদের এক লোক মাটি হাতে নিয়ে ইয়াসের মুখে ছুঁড়ে মারে এবং কটমট করতে করতে বলে, আরে রাখো তোমার কথা। জীবনের কসম করে বলছি, আমাদের এখানে আসার উদ্দেশ্য এসব না, আমাদের উদ্দেশ্য ভিন্ন কিছু। তার কথা শুনে ইয়াস নীরব হয়ে যায়। সেবার আউস মক্কায় এসে কুরাইশের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। ইয়াসরিবে ফিরে যাওয়ার কিছুদিন পরেই ইয়াসের মৃত্যু হয়। তিনি মৃত্যুর সময় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে মারা যান। তাই সন্দেহ নেই তিনি মুসলিম হয়েই দুনিয়া ত্যাগ করেন। 3. আবু যার গিফারি, ইয়াসরিবার উপকণ্ঠে তার বসবাস। একবার মদিনায় এসে ইয়াস ও সুয়াদ এ দুজনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা জানতে পারেন। এটুকু জানাশোনায় ছিল তার ইসলাম গ্রহণের মূল প্রেরণা। আবু যর গিফারি রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি গিফার গোত্রের মানুষ। একদিন মক্কার এক লোকের কথা শুনতে পাই যিনি নিজেকে নবী দাবি করেছেন। তখন আমার ভাইকে বলি, যাও মক্কায় গিয়ে তার ব্যাপারে খোঁজ নিয়ে দেখো, সুযোগ পেলে তার সাথে কথা বলবে কিন্তু। সে মক্কায় গিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে আসে। আমি জিজ্ঞেস করি, কেমন মনে হলো তাকে? সে বলে, আল্লাহর কসম, আমি এমন একজন মানুষের সঙ্গে দেখা করে এসেছি যিনি সৎ কাজের আদেশ দেন আর অসৎ কাজে বাধা দেন। আমি তাকে বলি, এটুকু জেনে আমার মন ভরবে না। এরপর নিজেই মশক আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ি মক্কার উদ্দেশ্যে। কিন্তু মক্কায় গিয়ে মনে হলো আমি এক গোলকধাঁধায় এসে পড়লাম। সেখানকার কিছুই তো আমি চিনি না। আবার তার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করতেও মন সায় দিচ্ছিল না। আমার দিনগুলো কেটে যাচ্ছে জমজমের পানি খেয়ে মসজিদে বসে বসে। একদিন আলী রাজিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে যাওয়ার সময় জানতে চাইলেন, মনে হচ্ছে আপনি একজন মুসাফির। আমি জবাবে বললাম, জি, আমি মুসাফির। তিনি আমাকে অনুরোধ করলেন, চলুন আজ রাতটা আমার বাড়িতে থাকবেন। আমি তার সঙ্গে বাড়িতে গেলাম। আমি মক্কায় কেন এসেছি, কার কাছে এসেছি, এ বিষয়ে তিনি আমাকে কোনো প্রশ্ন করেননি, আর আমিও তার কাছে কিছু জানতে চাইনি। সকাল হলেই আমি মসজিদে চলে আসি। উদ্দেশ্য, নবীজির ব্যাপারে কারো কাছ থেকে তথ্য নেব। সারাদিনে বহু মানুষকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ আমাকে তেমন কিছু জানাতে পারল না। হঠাৎ আলীর সঙ্গে আবার দেখা হয়ে গেল আমার। তিনি জানতে চাইলেন, আপনি কি এখনও বাড়ি খুঁজে পাননি? আমি বললাম, না, এখনও পাইনি। তিনি তার বাড়িতে যাওয়ার জন্য আবার অনুরোধ করলেন। আমি হ্যাঁ বা না কিছু বলছি না দেখে তিনি এবার জিজ্ঞেসই করে বসলেন, আপনি মক্কায় কেন এসেছেন, জানতে পারি কি? আমি উত্তরে বললাম, আপনি আমার কথাগুলো গোপন রাখলে আপনাকে জানাতে পারি। তিনি আমাকে আশ্বস্ত করলেন, জি, বলুন,
আপনার কথাগুলো আমার কাছে আমানত হিসেবে থাকবে। আমি তখন বলতে লাগলাম, আমি আসলে এখানে এসেছি সেই লোকটির সাথে দেখা করতে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন। কিছুদিন আগে আমার ভাইকে পাঠিয়েছিলাম তার সঙ্গে দেখা করে কথা বলার জন্য, কিন্তু তার কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি তাতে আমার মন ভরেনি, তাই আমি নিজেই দেখা করতে চলে এলাম। আলী রাজিয়াল্লাহু আনহু তখন মুচকি হেসে বললেন, আপনি ঠিক জায়গায়ই এসেছেন, আমিও তার কাছেই যাচ্ছি। আমি যেখানে প্রবেশ করব আপনিও আমার পেছন পেছন সেখানে চলে আসবেন। যদি কারো ব্যাপারে আমার সন্দেহ হয় যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে, তখন আমি জুতা ঠিক করার ভান করে কোনো দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়াব। এই সুযোগে আপনি সামনে চলে যাবেন। এ কথা বলার পর তিনি হাঁটতে শুরু করেন, আমিও চলতে থাকি তার সাথে। অবশেষে তিনি আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেন, আমারও সাক্ষাৎ হয়। আমি আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলাম, আমাকে একটু বলুন, ইসলাম আসলে কি? তিনি আমাকে ইসলামের ব্যাপারে সব কিছু জানালেন। আমি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করি। এরপর আল্লাহর রাসূল আমাকে বলেন, আবু যর, তোমার ইসলাম গ্রহণের বিষয়টা গোপন রেখে তুমি দেশে ফিরে যাও। যেদিন আমাদের বিজয়ের খবর শুনবে সেদিন চলে এসো। তখন আমি বলি, যিনি আপনাকে সত্যের বাণী দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন তার কসম করে বলছি, আমি প্রকাশ্যেই সবার সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দেব। এরপর আমি মসজিদে চলে যাই। কাবা চত্বরে কুরাইশের অনেক লোকজন বসে আছে। তাদের ডেকে বলি, শোনো কুরাইশ সম্প্রদায়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মোহাম্মদ তার বান্দা ও রাসূল। আমার এ কথা শুনে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। ধর এই বেদ্দিনটাকে, হতভাগার আজ নিস্তার নেই। এরপর তারা আমাকে এলোপাথারি মারতে শুরু করে। আমার মনে হচ্ছিল আমি আজ মরেই যাব। হঠাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গলা শুনতে পেলাম। তিনি এসে আমার উপর পিঠ বিছিয়ে দিয়েছেন। এরপর তাদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের তো সাহস কম না? তোমরা গিফারের লোকের উপর হাত ওঠাচ্ছ? ব্যবসার যাত্রা তো ওদের পাশ দিয়েই করতে হবে। এ কথা শুনে তারা দমে যায়। সে যাত্রায় আমি প্রাণে বেঁচে ফিরি। কিন্তু আমি তখন ঈমানী শক্তিতে প্রবল উজ্জীবিত, আল্লাহর রাসূলের ভালোবাসায় সীমাহীন উচ্ছ্বসিত। তাই পরদিন সকালে আবারও সেখানে গিয়ে প্রকাশ্যে কালিমা পাঠ করতে শুরু করি। গতকানের মতো এবারও সবাই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উপর্যপরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়ি আমি। সেদিনও আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে কুরাইশদের হাত থেকে বাঁচিয়েছেন। ৪ তুফাইল ইবনু আমর আদ-দাওসী। তিনি একজন সম্ভ্রান্ত ও অভিজাত বংশের লোক। তিনি ছিলেন গোত্রপ্রধান, পাশাপাশি একজন কবিও। ইয়েমেনের ক্ষুদ্র সুশাসিত আমিলতন্ত্রের মতোই ছিল তাদের গোত্রের শাসন ব্যবস্থা। নবুয়তের ১১ বছর তিনিও মক্কায় আসেন। মক্কাবাসী তাকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক স্বাগত জানায়। তারপর নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করতে করতে জানায়, তুফাইল, তুমি আমাদের কাছে এমন এক সময় এসেছ যখন একটিমাত্র লোকের কারণে মক্কার ঘরে ঘরে দ্বন্দ্ব আর অশান্তি বিরাজ করছে। সেই লোকটা ভীষণ জাদুময়ী কথা জানে। সেগুলো বলে বাবার সঙ্গে ছেলের, স্বামীর সঙ্গে স্ত্রীর, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিশাল দ্বন্দ্ব হাঙ্গামা বাঁধিয়ে দিচ্ছে। আমাদের ভয় হয় আমাদের মতো আবার তোমাদের গোত্রেও এসব ছড়িয়ে না যায়। তাই ভুলেও তার সঙ্গে কথা বলবে না, সতর্ক থাকবে, তার কথা যেন তোমার কানে না আসে। তুফাইল বলেন, আল্লাহর কসম, তারা আমাদের এক প্রকার সংকল্প করতে বাধ্য করে, যেন আমি তার সাথে কথা না বলি এবং তার কোনো কথাও না শুনি। সকালবেলা যখন মসজিদে যাই, এই সতর্কতায় কানে ছিপিয়াটি, কোনোভাবেই যেন তার কথা শোনা না যায়। মসজিদুল হারামে গিয়ে দেখি তিনি সালাতে মগ্ন। আমি তার পাশে গিয়ে দাঁড়াই। এটা হয়তো আল্লাহরই পরিকল্পনা ছিল আমার কানে তার কিছু কথা প্রবেশ করুক। হঠাৎ মনে হলো, কথাগুলো তো বেশ চমৎকার। মনে মনে ভাবি, আমি নির্বোধ নাকি? আমি একজন কবি, একজন প্রাপ্তবয়স্ক জ্ঞানী মানুষ। কোনটা ভালো কোনটা মন্দ সে তফাৎ আমি জানি। এই লোকটার কিছু কথা শুনলে দোষ কথায়। যদি ভালো বলে তাহলে নিতে তো আমার কোনো সমস্যা নেই, আর খারাপ কিছু বললে সেগুলো আমি না নিলেই তো হলো। আমি তার সলাৎ শেষের অপেক্ষা করছিলাম। হয়তো এরপর বাড়ির পথ ধরবেন তিনি। সলাৎ শেষে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, আমি তার পেছন পেছন হাঁটতে শুরু করি। তিনি ঘরে প্রবেশ করলে আমার এখানে আসার কারণ তাকে জানাই। মানুষ যে আমাকে তার ব্যাপারে ভয় দেখিয়েছে, আমিও কানে ছিপিয়ে এঁটে মসজিদে এসেছিলাম। তারপর তার কিছু কথা শুনে আমার ভালো লাগে ইত্যাদি সবিস্তারে তাকে জানাই। পাশাপাশি এই আবেদনও করি, তিনি যেন আমার সামনে ইসলাম ধর্ম তুলে ধরেন, আমাকে কুরআন তিলাওয়াত করে শোনান এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু বলেন। তার কথা শুনে মনে হয় এর চেয়ে সুন্দর কথা
এর চেয়ে ইনসাফের কথা আমি বোধহয় জীবনেও শুনিনি। তাই তখনই ইসলাম গ্রহণ করে নেই এবং নবীজির কাছে একটা আবেদন জানাই। আমি আমার গোত্রের একজন সম্মানিত ব্যক্তি, আমার কথা সবাই মেনে চলে। যেহেতু এখন ফিরে যাচ্ছি, তাই তাদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চাই। তবে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, তিনি যেন আমাকে ইসলাম প্রচারে সহায়তার জন্য একটি নিদর্শন দান করেন। গোত্রে ফিরে যাবার আগেই আল্লাহ তাআলা নিদর্শনস্বরূপ তার চেহারাকে প্রদীপের মতো আলোকিত করে দেন। মানুষ যেন তাকে অসুস্থ মনে না করে, তাই আল্লাহর কাছে পুনরায় আর্জি জানান, আল্লাহ যেন তার এই আলোকে অন্য কোথাও স্থাপন করে দেন। তার আর্জি কবুল হয়, আল্লাহ তাআলা সেই আলোটিকে তার হাতের চাবুকের মধ্যে স্থাপন করে দেন। তার দাওয়াতে তার বাবা ও তার স্ত্রী ইসলাম গ্রহণে ধন্য হয়। যদিও তার সম্প্রদায় ইসলাম কবুলে কিছুটা বিলম্ব করছিল, কিন্তু তার জোরদার মেহনতে খন্দক যুদ্ধের পর প্রায় ৭০-৮০টি পরিবার ইসলামের ছায়াতলে আসে। তিনি তাদের নিয়ে মদিনায় হিজরতও করেন। ইসলামের জন্য বিরাট এক ত্যাগ স্বীকার করেছিলেন এই সাহাবী তুফাইল ইবনু আমর। সবশেষে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। রাদিয়াল্লাহু আনহু। ৫ দামাদ আল-আজদি। জন্ম ইয়েমেনের রাজদের সানুয়া গোত্রে। তিনি রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক করতেন। মক্কায় এসে মানুষের কাছে শোনেন মোহাম্মদের কথা। লোকেরা বলাবলি করছিল মোহাম্মদ একজন পাগল, কিন্তু তিনি ভাবেন এই লোকটির সঙ্গে দেখা করা দরকার, হয়তো আল্লাহ আমার মাধ্যমে তাকে সুস্থ করে দেবেন। তারপর নবীজির সঙ্গে দেখা করে বলেন, মোহাম্মদ, আমি ঝাড়ফুঁকে অভিজ্ঞ, তোমার কি কোনো চিকিৎসা লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলেন, সকল প্রশংসা আল্লাহর, আমরা সবাই তার গুণগান করি এবং তার কাছেই সাহায্য চাই। তিনি যাকে হিদায়াত দেন, কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না, আর যাকে বিভ্রান্ত করেন, কেউ তাকে হিদায়াত দিতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদারও নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মোহাম্মদ তার বান্দা ও রাসূল। তিনি নবীজিকে এ কথাগুলো আবারও বলতে অনুরোধ করেন। নবীজি এ কথাগুলো তাকে ৩ বার শোনান। দামাদ আল-আজদি মনোযোগ দিয়ে শোনার পর মন্তব্য করেন, আমি এ জীবনে অনেক গণকের কথা, জাদুকরের কথা ও কবির কথা শুনেছি, কিন্তু এ কথাগুলোর মতো কোনো কথাই আমি এখন পর্যন্ত শুনিনি। এ কথাগুলো মানব অভিধানের ঊর্ধ্বে। তা শুনে আমি খুবই মুগ্ধ। তারপর নবীজিকে অনুরোধ করেন, আপনার হাত এগিয়ে দিন, আমি ইসলামের বায়াত নেব। তারপর তিনি বায়াত গ্রহণ করে ইসলাম হয়ে যান। ইসলামের ছায়াতলে মদিনার ৬ যুবক। নবুয়তের ১১ বছর, ৬২০ খ্রিস্টাব্দের জুলাই মাস, চলছে হজের মৌসুম। এই সময়টায় ইসলাম বেশ ভালো ও তাজা কিছু বীজের সন্ধান লাভ করে, যা অল্প সময়ের ভেতর আকাশ ছোঁয়া সুশীতল ছায়াবিশিষ্ট বটবৃক্ষে পরিণত হয়, যার ঘন সবুজ ছায়ায় মুসলিমরা দীর্ঘ সময় পর্যন্ত জুলুম অত্যাচারের তাণ্ডব থেকে দলে দলে আশ্রয় গ্রহণ করেছিল। মক্কার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করত। তার দাওয়াতি কাজে যে কোনো মূল্যে বাধা দিত তারা। ফলে তিনি এক নতুন কৌশল অবলম্বন করেন। বিভিন্ন গোত্র ও ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য রাতের সময়কে বেছে নেন, যেন মক্কার কেউ তার এই প্রচার কাজে বাধা সৃষ্টি করতে না পারে। এক রাতের কথা, নবীজি দাওয়াতের কাজে বের হয়েছেন, সাথে আবু বকর ও আলী রাদিয়াল্লাহু আনহুমা। তারা জাহল ও শাইবান ইবনে সালাবার তাঁবুতে যান, সেখানকার মানুষদের দ্বীনের দাওয়াত দেন। এই সময় আবু বকরের সঙ্গেও তাদের বেশ বন্ধুসুলভ কথাবার্তা হয়। তাদের নানারকম কৌতূহলী প্রশ্নের উত্তর দেন নবীজি। তবে ইসলাম সম্পর্কে বেশ আগ্রহ দেখালেও শেষমেশ তারা ইসলাম গ্রহণ করেনি। তারপর নবীজি মিনার আকাবায় যান। সেখানে কিছু মানুষের কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছিল। নবীজি তাদের সঙ্গে দেখা করেন। তারা ইয়াসরিব বা মদিনার খাজরাজ গোত্রের লোক। তাদের নাম আসআদ ইবনে জারারা বনু নাজ্জার, আউফ ইবনুল হারিস ইবনে রিফাআ ইবনে আফরা বনু জুরাইক, উদবা ইবনে আমির ইবনে হাদিদা বনু সালাবা, ওকবা ইবনে আমির ইবনে নাবি হারাম ইবনে কাআব, জাবির ইবনে আবদুল্লাহ ইবনে রিয়াব বনু উবাইদ ইবনে গানাম। মদিনাবাসীদের ইসলামের দিকে সহজে এগিয়ে আসার অন্যতম কারণ তাদের বসবাস ছিল ইহুদিদের সঙ্গে। আর ইহুদিরা প্রায়ই বলতে শোনা যেত, এই সময়ে একজন নবী আসবেন, তিনি এলে আমরা তার অনুসারী হব, তখন আমরা আদ ও ইরাম জাতির মতো তোদেরও ধ্বংস করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় জানতে চেয়ে বলেন, তোমরা কারা? তারা জানায়, আমরা খাজরাজ গোত্রের লোক। তিনি পুনরায় জানতে চান,
তোমরা কি ইহুদিদের মিত্র? তারা বলে, হ্যাঁ, আমরা তাদের মিত্রপক্ষ। তখন তিনি অনুরোধ করেন, আসো, আমরা বসে কিছুক্ষণ কথাবার্তা বলি। তারা বেশ আগ্রহ আর কৌতূহল নিয়ে নবীজির কাছে গিয়ে বসে। তিনি এই সুযোগে তাদের কাছে ইসলামের মৌলিক কথাগুলো তুলে ধরেন, তাদেরকে কুরআন থেকে তেলাওয়াত করে শোনান। তারা নবীজির বক্তব্য শুনে নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই ইহুদিরা যে নবীর অপেক্ষায় আছে এবং যাকে নিয়ে তারা আমাদের বিরুদ্ধে লড়াই করার হুমকি দেয়, ইনিই সেই নবী। তাই সাবধান, ওরা আমাদের আগে যেন তার সঙ্গে সাক্ষাৎ করতে না পারে। এই ভেবে তারা তখনই নবীজির দাওয়াত গ্রহণ করে মুসলিম হয়ে যায়। মদিনার জ্ঞানী লোক এরাই, যারা গৃহযুদ্ধের কারণে সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। তখনও মদিনায় জ্বলছে যুদ্ধের আগুন। তাদের প্রত্যাশা এই দাওয়াতের কারণে হয়তোবা চলমান যুদ্ধ থেমে যাবে। নবীজিকেও তারা এটাই জানায়, আমাদের সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লেগেই থাকে। আমাদের গোত্রের মানুষের মধ্যে যতটা শত্রুতা ও হিংস্রতা আছে, সেটা বোধহয় অন্য কোথাও কারো মধ্যে নেই। আল্লাহ হয়তো আপনার মাধ্যমে আমাদের আবার একত্র করবেন, আমাদের মধ্যে আগের সেই ঐক্য ও সম্প্রীতি ফিরিয়ে দেবেন। আপনার এই বার্তা ও দ্বীনের দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছে দেব। যদি আপনার কারণে আমাদের এই ভাঙন ও অনৈক্য দূর হয়, তাহলে আপনি আমাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হবেন। এই লোকগুলোই মদিনায় ইসলামের দাওয়াত নিয়ে যান, মদিনার মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তাদের পরিশ্রম মেহনতের বদৌলতে মদিনার প্রতিটি ঘরে নবীজির আলোচনা শুরু হয়।